নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই সময়টা আমার সবথেকে প্রিয়। এই সময় আমার একদম কথা বলতে ইচ্ছে করে না, শুধু অনুভব করতে ইচ্ছে করে। সকালের জলখাবার রেডি। আছে, বানাচ্ছি চা। চাটা খেয়ে দুপুরের রান্নাটা বসিয়ে দেব। আজকে বাজার থেকে কালো কচু শাক, ইলিশ মাছ সব নিয়ে এসছে, তাই ভেবেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করব আর ইলিশ মাছ ভাতে দেব। আমরা 3 জন মানুষ, তার জন্য ইলিশ মাছ ভাতে দেওয়াটাই সবথেকে সুবিধাজনক, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। মাছের মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছের মাথাটাকে লাল করে ভেজে নেব। মাছের তেলগুলোও দিয়ে দেবো এর সাথে, সেটাও ভালো করে ভেজে নেব। গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, একটু ভেজে নেব। জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ মতো, হলুদ গুঁড়ো দেব 1/2 চা চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো দেব 1 চা চামচ। স্বাদ অনুসারে লবণ দেব, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার কচুর শাকটা দিয়ে দেব। কচুর শাকটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দেব, আস্তে আস্তে কচুর শাকটা হোক। মাছের মশলাটা রেডি করে নেব। সর্ষে দেব 2 চা চামচ, পোস্ত দেব 2 চা চামচ, সব একসঙ্গে ভালো করে বেটে নেব। কচু শাকটা একদম হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। একটু জল থাকলে কিন্তু গলা চুলকোবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা তো রান্না হয়ে গেছে। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব, তার সাথে হলুদ গুঁড়ি, একটু সামান্য লঙ্কা গুঁড়ি, স্বাদ অনুসারে লবণ, সব একসঙ্গে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, কারণ মাছের থেকেও জল বেরোবে।
মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। তেল দিয়ে দেব। এর সাথে দেব কটা কাঁচা লঙ্কা। গরম ভাতের অর্ধেকটা বার করে নেব, তার ভিতরে এই বাটিটাকে বসিয়ে দেব, তার উপরে বাকি গরম ভাতটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব, খাবার সময় বার করব। কিরে ভাই, স্নান টান করতে যাবি না নাকি? অনেক বেলা হয়েছে, যা স্নান করতে যা। মোবাইলটা রাখ, স্নানটা করতে যা। মিমি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, গন্ধও ভীষণ সুন্দর বেরোচ্ছে। আশা করি স্বাদটাও খুব ভালো হবে। জল কেমন হয়েছে? কেমন হয়েছে গো? লঙ্কা দেবো? আবার টোটো সিদ্ধ করতে দেবে না না, ইলিশ মাছটা সিদ্ধ করতে লাগে না। ইলিশ মাছ কাঁচা কাঁচা খাওয়া যাবে। ভেটকি মাছ আমার ভেটকি মাছের পাতুরিটাই খাওয়া যায় না। কলা পাতা লাগে। কি রে, ভালো আছে, একটু নুন হতো। আমাদের চাখিনি নুন দিয়ে খা, কাটা হয়ে গেলে মুশকিল ছিল। মাছটা ভাঙ, দেখ এরকম মাছটা ভালোই হবে। কেমন হয়েছে? হ্যাঁ, এই ভাতের মধ্যে ভাপা দেওয়াতে না বেশি টেস্ট আসে, এমনি জল দিয়ে ভাপানোর থেকে। জল দিয়ে বা কারা ভাপায়? হ্যাঁ, জল দিয়েও ভাপানো যায়। যখন অনেক মাছ হবে তখন তো জল দিয়েই ভাপাতে হবে না। আগের দিনের মাছটা ভালো ছিল। এই মাছটা বেশি ভালো। কচু শাকটা সত্যি ভালো হয়েছে। মাছটা খেয়ে বল কেমন হয়েছে। আমাকেও দাও। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।